আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। দুই 4 6 8 স্যার 1 রোলো আসছে 1 2 কয় তারিখ যেন? বুধবার। আর আজকে 30 তারিখ। এবার বলো কি কি আসছে? 1 2 4 6 8 10 এই কয়জনই স্যার। জামিল হয়তো আসবে। জি স্যার। তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আজকে পড়বো ম্যাক্সওয়েল ইকুয়েশন। যেহেতু কালকে থেকে কঠোর লকডাউন, আজকে সম্ভবত বাড়ি যাওয়া অনেক, তোমাদের এই জন্য পড়ার হতে পারে, সিকোয়েন্স ব্রেক হতে পারে। তোমাদের যে শীটটা দিছে আমি ওই শীটটা শুরু করছি না, ওটা হয়তো বা বাসায় যেয়ে আমি ওখান থেকে পড়াবো। হ্যাঁ জি স্যার। ওখান থেকে কিছু ওই যে টার্ম আছে ওগুলো ওখান যে পড়াই দেবো। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাক্সওয়েল ইকুয়েশন। তোমরা হয়তো বা ইকুয়েশন গুলো নাম শুনো নাই বা দেখো নাই আর কি। আমরা সেই ইকুয়েশনই করবো। আমরা নরমালি ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এই সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে, তাই না? যে ইলেকট্রিসিটির যে ইকুয়েশন গুলো পড়ছো, কিছু তোমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ইকুয়েশন গুলো গতদিন আমরা যে পড়ালাম, বায়ো-সাভার্ট ল, অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ারস ল বেসিক্যালি এটা পড়ানো হয় তোমার এর জন্য না, ম্যাগনেটিক ফিল্ডের জন্য, ম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য। ওদিকে গসের যে ল আমরা এটা পড়ে আসছি ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাই না? আর ফ্যারাডের যে ইকুয়েশন গুলো ছিল এটা তো জানোই আর কি, যে ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে এটা ছিল যে ইএম ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে ফ্যারাডের কিছু ল ছিল। এই যে গাউসের ল, অ্যাম্পিয়ারস ল, ফ্যারাডেস ল, এই যে ল গুলো, এই ল গুলো স্টাডি করে বিজ্ঞানী ম্যাক্সওয়েল উনি একটা ইউনিফিল্ড ইকুয়েশন দেন। ইউনিফিল্ড ইকুয়েশন বলতে তোমার এই যে ইকুয়েশন গুলো, এই ইলেকট্রিসিটি বেসিক্যালি ইকুয়েশন গুলো ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এদের মধ্যে আর কি, এই দুইটা ইকুয়েশনের মধ্যে বা এই দুটো ফিল্ডের মধ্যে ইকুয়েশন ম্যাগনেটিক এর মধ্যে একটা ইউনিফিল্ড ইকুয়েশন যেগুলো একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে। তুমি ইলেকট্রিক থেকে ম্যাগনেটিক ফিল্ডে যেতে পারো, বা এদের মধ্যে যে কোরিলেশন গুলো আছে উনি বেসিক্যালি চারটা ইকুয়েশনের মাধ্যমে এটা দেখান। খুবই ইম্পর্টেন্ট এই ইকুয়েশন গুলো। তোমরা কি দেখতে পাচ্ছ লেখাগুলো? ঝাপসা, আমি আরো ক্লিয়ার করে তোমাদের পরে পিকচার দিব না আর কি। দেখো এখানে কি বলা আছে দেখো। স্যার পিকচার দেখা দেখতে যাচ্ছে পাচ্ছ না। কি? স্যার পিকচার দেখা যাচ্ছে না। পিকচার না তো, এই আর কি লেখাগুলো দেখা যাচ্ছে না শুধু স্যার এই মানে আপনাদের 7টা ছবি এটা খালি অন হয়ে আছে, কিন্তু কোনো পিকচার অন করার পরে সেটা দেখা যাচ্ছে না। কি ছবি বুঝিনি, আবার বলো। মানে পিকচারটা ওপেন করছেন কিনা এটা দেখা যাচ্ছে না স্যার, খালি পিকচার দেখতে পাচ্ছি যে 7টা ছবি আছে সামনে। ছবি আমি স্যার স্ক্রিনশট গ্রুপে দেই স্যার, এতটুকুই দেখা যাচ্ছে। আমি তো তোমাদের স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ না? জি স্যার, স্ক্রিন শেয়ারের এই যে এতটুকুই দেখা যাচ্ছে স্যার, আমি স্ক্রিনশটটা গ্রুপে দিছি স্যার। এবার কি দেখা যাচ্ছে দেখো তো? হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে। জি স্যার। এবার কি হয়েছিল? কি যে স্যার স্ক্রিন শেয়ারের হয়তো অপশনটা অন্যটা দিছিলেন মনে হয় স্যার। দেখা যাচ্ছে দেখো, ম্যাক্সওয়েল ইকুয়েশন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। চারটি ইকুয়েশন আছে, এটা বেসিক্যালি ডিফারেনশিয়াল ফর্মে আছে, ইন্টিগ্রাল ফর্মে আছে। আমরা একটা দুটো দেখি। দেখো উনি কি বলছেন, যে ম্যাক্সওয়েল ইউনিফিল্ড দ্য থিওরিজ অফ ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম বাই ওয়ে অফ রিডিউসিং ফোর ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশনস। মানে উনি এই যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের মধ্যে ইউনিফিল্ড মানে তো বুঝি একীভূতকরণ আর কি, তার মানে
ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমকে উনি অ্যাড করে ফেলছেন এই ইকুয়েশন গুলোকে একসাথে কোন একটা ইকুয়েশন দিয়ে বা কয়েকটা ইকুয়েশন দিয়ে একসাথে প্রকাশ করছেন, একসাথে এক্সপ্রেস করছেন। এটাই বলতেছে আর কি যে ম্যাক্সওয়েল ইউনিফাইড দা থিওরিজ অফ ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম। মানে উনি ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজমের ইকুয়েশন গুলোকে একবারে ইউনিফাই করছেন, একীভূত করছেন by way of deducing four important equations, চারটা important equations দ্বারা, which combine the experimental observation reported by Gauss, Amperes and Faraday with his concept of displacement current। তাহলে এটা কি বলছেন যে উনি এই যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এই দুটো ইকুয়েশনকে উনি ইউনিফাইড একীভূত করছেন চারটা ইম্পর্টেন্ট ইকুয়েশনের মাধ্যমে। যে চারটি ইকুয়েশন গুলো আসছে কোথা থেকে? গাউসের ল থেকে আসছে, অ্যাম্পিয়ারস ল থেকে আসছে এবং ফ্যারাডেস ল থেকে আসছে। গাউসের ল, অ্যাম্পিয়ারস ল এবং ফ্যারাডের ল উনি ব্যবহার করছেন, ব্যবহার করে উনি সেখানে এক্সট্রা অ্যাড করছেন হলো একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আমি একটু পরে ওটা পড়াবো ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আমাদের গত মিডের আগে ইকুয়েশন অফ কন্টিনিউটি পড়িয়েছিলাম, ওখানেও এটা ছিল আর কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ওখানে যাব। এখানে এটি বোঝাতে চাচ্ছে যে ম্যাক্সওয়েল জাস্ট ডিসপ্লেসমেন্ট কারেন্টকে ইন্ট্রোডিউস করে উনি গাউসের, অ্যাম্পিয়ার এবং ফ্যারাডের লর মধ্যে একটা এই তিনটা ল স্টাডি করে উনি একটা ইউনিফাইড ইকুয়েশন, চারটে ইউনিফাইড ইকুয়েশন দিচ্ছেন। এখন এই যে গাউসের ল, অ্যাম্পিয়ারস ল, ফ্যারাডেস ল, এটা তো বেসিক্যালি এটা কি নিয়ে ডিল করে? গাউসের ল বলো, অ্যাম্পিয়ারস ল এবং ফ্যারাডেস ল। গাউসের লটা ছিল আমরা পড়ছিলাম, এটা ইলেকট্রিসিটির জন্য পড়ছিলাম গাউসের ল, যেটা যেখানে দেখা যায় কুলম্বসের লটা ফল করে সেখানে আমরা গাউসের ল ব্যবহার করি কোলস পাথ বরাবর। অ্যাম্পিয়ারস ল এটা আমরা বলছিলাম যে যেখানে বার্শবাট ল দিয়ে করতে আমাদের কষ্টসাধ্য হয় যে ক্যালকুলেশন গুলো, সেগুলো আমরা অ্যাম্পিয়ারস ল দিয়ে খুব সহজে করতে পারি। আর ফ্যারাডের লটা ছিল হলো এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, আমরা ইএম ইন্ডাকশনের ক্ষেত্রে পড়ছিলাম, তাই না জুলকার? এই লগুলো এইভাবেই পড়ছিলাম। তাহলে উনি এই তিনটা ল অ্যাড করে নতুন ডিসপ্লেসমেন্ট কারেন্টকে ইন্ট্রোডিউস করে নতুন চারটা ইকুয়েশন দেন। যে ইকুয়েশনটা কি করছে দেখো, the equation encapsulate the connection between the electric field and electric charge। তোমাদের কাছে এই বইটা নাই, তাই না? কেউ মনে কেন নাই? এখন এই জন্যই বাধ্য হয়ে তোমাদের পিকচার দিতে হচ্ছে। এখানে আসলে ফিজিক্যালি ক্লাস হলে তোমাদের আমি ফটোকপি করে দিতে পারতাম। এখান থেকে এগুলো যে নোটগুলো দেওয়া আছে তোমরা এগুলো কালেক্ট করে নিও, বুঝছো জুলকার? জি স্যার। আপনি এগুলো স্যার পরে যে মানে আমাদের যদি কোনো প্র্যাকটিক্যাল থাকে, ল্যাব থাকে, তখন স্যার এগুলো হয়তো দরকার। বেসিক্যালি কোনো ল্যাব নাই, হ্যাঁ ও আচ্ছা, যেহেতু বই নাই এখন এই জন্যই ছবিগুলো তোমাকে দেওয়া হচ্ছে পড়ার জন্য বা বোঝার জন্য। তারপরে কেউ যদি ভার্সিটিতে আসো, ফিজিক্যালি কখনো আসো আমার কাছে এসো, যদি চাও ফটো করে নিবা সেটাও নিতে পারো, যদি চাও তোমার নিজেরা ছবি করে নিবা সেভাবে নিতে পারো, অ্যাজ এ উইশ। যদি আসো আর দেখো। এখন দেখো কি বলছে, এটাই ইম্পর্টেন্ট আর কি। ধরো এটা এই ম্যাক্সওয়েল ইকুয়েশন গুলো কেন আসলো এখানে সেটার ব্যাখ্যাই দেওয়া আছে। এবং এই যে ইকুয়েশন চারটা ডিফারেনশিয়াল ফরম্যাটে আছে, ইন্টিগ্রাল ফরম্যাটে আছে, এদের যে সিগনিফিকেন্স, ফিজিক্যালি সিগনিফিকেন্স কি তাৎপর্যটা আছে, ইকুয়েশন গুলো কেন ব্যবহার করছেন বা এটাতে কি করব আমরা, ইম্পর্টেন্ট। যেহেতু এই যে ইলেকট্রোডাইনামিক্স পড়াচ্ছি এটা ম্যাক্সিমাম ডিল করা আছে চারটি ইকুয়েশন নিয়ে। তোমরা ভবিষ্যতে পাবা এই ইকুয়েশন গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে ইকুয়েশন গুলো পাবা। কি বলা আছে, the equations encapsulate the connection between the electric field and electric charge। তাহলে এটা কি করতেছে, একটা ব্রিজ হিসেবে কাজ করতেছে কার কার মধ্যে, between the electric field and electric charge। এটা আমার সাথে পরিচিত, electric field, electric charge, and the between magnetic field and electric charge, electric current, magnetic field, electric current, এই কটার মধ্যে ইনক্যাপসুলেট হিসেবে কাজ করতেছে বা ব্রিজ হিসেবে কাজ করতেছে electric field, electric charge and magnetic field, electric charge। The Maxwell equations also define the, এটা বলছে আর কি তোমাদের bilateral coupling between the electric, কারণ এটা বলতেছে এটা হিসেবে কাজ করতেছে যে coupling between the electric and magnetic field equations। যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশন গুলো আছে উনি দেখা যায় দুইটাকে একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতেছেন। যে ইকুয়েশনের মাধ্যমে আমরা দুটোই পাচ্ছি, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড, দুইটাকেই ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশন গুলো আছে আমরা একটা ইকুয়েশন দিয়ে এটা প্রকাশ করতে পারছি। এবার দেখো এই এটা বেসিক্যালি কিভাবে আসে, যে দে অ্যালোং উইথ সাম অক্সিলারি ইকুয়েশনস ফর্ম অফ ফান্ডামেন্টাল পিলার্স অফ ইলেকট্রিক ম্যাগনেটিক থিওরি।
দে অ্যালং মানে এই যে ইকুয়েশন গুলো বলছে অনেক সায়েন্টিস্ট আর কি এরা কিছু কিছু ইকুয়েশন দিচ্ছেন আর কি যেটা ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিকে এরা ফুলফিল করে when the কি বলা আছে when the charge and current source vary with current তার মানে যখন আমাদের কাছে চার্জ এবং কারেন্ট থাকবে এটা যখন টাইমের সাথে ভ্যারি করবে when the charge and electric current sources vary with current the electric and magnetic fields become interconnected and the coupling between them produce electromagnetic waves এটা আমরা জানি তাই না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে আমরা এটাই বুঝি আর কি যখন দেখা যায় কোনো ইলেকট্রিক চার্জ মুভ করতেছে তখন ওর সাথে যখনই প্রপাগেট করতেছে ইলেকট্রিক চার্জ বা ইলেকট্রিক কারেন্ট তখন কি হয় ওর বরাবর রাইট হ্যান্ডেড রুল অনুসারে দেখা যায় ওই ইলেকট্রিক কারেন্টের সাথে আমরা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই পাই তাই না এখান থেকে যে নতুন যে ওয়েভটা পাচ্ছি যেটা বলা হয় সেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বাট এটা কন্ডিশন হলো এই ইলেকট্রিক কারেন্ট বাই চার্জটা টাইমের সাথে যদি ভ্যারি করে তাই তো জুলকার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এটাই বলছিলাম যে লাইট ওয়েভ যেটা আছে এটা প্রপাগেট করে এইভাবে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস করে এরা যায় সবসময় দেখা যায় এটা তিনটার উপর পারপেন্ডিকুলার হয় ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের উপর পারপেন্ডিকুলার লাইট ওয়েভটা এইভাবে প্রপাগেট করে এটাই বলছে যে when the charge and the current or the current and charge sources vary with time যখন এটা সময়ের সাথে ভ্যারি করে the electric and magnetic fields become interconnected এই দুটোর মধ্যে একটা ইন্টারকানেকশন তৈরি হয়ে যায় and the coupling between them produces electromagnetic wave capable of traveling through the free space এটা যেভাবেই যাক ফ্রি স্পেসে যাক বা ইন ম্যাটেরিয়াল মিডিয়া যে কোনো মিডিয়ার মধ্যে যেভাবেই যাক না কেন এটা দেখা যায় যদি আমাদের কাছে কারেন্ট বা চার্জ থাকে এটা যদি টাইমের সাথে ভ্যারি করে তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেটা যে কোনো মিডিয়ার মধ্যে যাক আর ফ্রি স্পেসের মধ্যে দিয়ে যাক এটা পাওয়া যাবে there are four Maxwell equations basically তোমাদের যখন জিজ্ঞাসা করা হয় Maxwell এর চারটি ইকুয়েশন আছে তবে সবাই এটা মুখস্থ করবে সুন্দর করে those equation cannot be derived since they are the fundamental axioms or postulates of electrodynamics obtained with the help of generalization of experimental result মধ্যে পাওয়া যায় এখন দেখো এই যে ইকুয়েশন চারটি ইকুয়েশন আছে আমরা ম্যাক্সওয়েলের বেসিক্যালি চারটি ইকুয়েশন পাই এটা ডিফারেনশিয়াল ফরম্যাটে কেমন হয় বা ইন্টিগ্রাল ফরম্যাটে কেমন হয় সেটা আমরা দেখাবো প্রথম যে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা আছে এটা আসছে প্রথমে গাউসের ল থেকে আমরা গাউসের লটা ছিল হলো কুলম্বসের লটা আরো আপডেট ভার্সন আর কি গাউসের ল যখন চার্জ গুলো ইউনিফর্ম না হয় বা কোনো যদি এই হয় কি বলা হয় তড়িৎ বড় রেখাগুলা কোনো হ্যাঁ ক্লোজ সারফেস বরাবর যদি আমরা কোনো চার্জ বা কোনো তার হ্যাঁ ফিল্ড হিসাব করতেছি তখন গাউসের ল অ্যাপ্লাই করা তাহলে গাউসের ল ব্যবহার করে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশনটা আছে সেটা ডিফারেনশিয়াল ফরম্যাটে আছে del dot d is equal to rho আমি পরে আসছে যেগুলো কি del dot d এটা ভেক্টর কি এটা ভেক্টর is equal to rho এর মানেটা কি দেখো বা ইন্টিগ্রাল ফর্মুলা কি আসছে ক্লোজ ইন্টিগ্রাল অফ ddS ds বোঝাচ্ছে সারফেস ইন্টিগ্রাল কারণ একটা সারফেস করো তাহলে এটা বোঝাচ্ছে ক্লোজ তাই না এটা ক্লোজ ইন্টিগ্রাল করা আছে মানে এটা সারফেস ইন্টিগ্রাল করা আছে আর কি সারফেস ইন্টিগ্রাল করে এখানে দেখা যাচ্ছে টোটাল রো dv মানে এটা ভলিউম ইন্টিগ্রাল করা আছে টোটাল তুমি এখানে তোমার ই পাবা আর কি টোটাল চার্জ ডেনসিটি পাবা যেটা রোর সাথে আমার পরিচিত এখন এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি দেখো যে গাউসের ল থেকে আমরা যে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনটা আছে এটা কিন্তু ফার্স্ট ইকুয়েশন আমরা এই চারটি ইকুয়েশনে কিভাবে আসে সবই দেখাবো আর কি যে ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল del dot d is equal to rho এটা ডিফারেনশিয়াল ফরম্যাট ডিফারেনশিয়াল করা আছে এটা ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর কি আর এটা ইন্টিগ্রাল ফরম্যাটে আছে ক্লোজ ইন্টিগ্রাল অফ ddS is equal to rho dv এখন আমরা আসি এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি এর এটা ইম্পর্টেন্ট কিন্তু ফিজিক্যাল সিগনিফিকেন্স তাৎপর্যটা কি আর the Maxwell first equations এই ইকুয়েশনটা আছে এটা shows that total electric flux density মানে d টা হলো total electric flux density মানে পার ইউনিট এরিয়াতে পার ইউনিট টাইমে কি পরিমাণ তোমার ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স পাচ্ছ সেটা বলা আছে ফ্লাক্স ডেনসিটি আমরা মিডের আগে কিছু লিনিয়ার ডেনসিটি আবার
সারফেস ডেনসিটি, ভলিউম ডেনসিটি, অনেক ডেনসিটি বলছিলাম তাই না সার্চ ডেনসিটির ক্ষেত্রে। জি স্যার। যেটা হ্যাঁ এখন ডিটাকে বলা আছে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি। এটা কি বলতেছে এই কেসটা কি দেখাচ্ছে আমাদের, যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি থ্রু দা সারফেস। এটা একটা সারফেস বলো, দেখো এটা তুমি ইন্টিগ্রাল ফরম্যাটে আসো, এটা আর ক্লিয়ার বুঝবা। কারণ এখানে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, মানে এটা বোঝাচ্ছে তোমার ইন্টিগ্রেশন যখনই করি তখন তার অল্প মান পাওয়া যায় না, ইন্টিগ্রেশন করলে পুরো মানটা পাওয়া যায় তাই না। একটা তুমি যদি একটা ক্লোজ ইন্টিগ্রাল করো না ওই পাথ বরাবর ওই সারফেস বরাবর টোটাল কতটুকু ডেনসিটি আছে সেটা পাবা। আমরা সবসময় বলি যে তোমার কাছে ছোট জিনিস আছে dx আছে, এটাকে যখন তুমি ইন্টিগ্রেশন করতেছো তখন ফুল ভ্যালু পেয়ে যাবা, ফুল মান পেয়ে যাবা। dx থাকলে কি ইন্টিগ্রেশন করা মানে টোটাল মানটা পাওয়া, তাই না। ইন্টিগ্রেশন করে কিন্তু আমরা টোটাল মান পাই। আমরা ফিজিক্সের অনেকটা আমি করে আসছি, দেখবা যে ডিডব্লিউ প্রথমে বের করি, অল্প কাজ বের করি, এরপরে এই অল্প কাজকে আমরা যদি টোটাল কতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা দিয়ে সরাসরি যদি ইন্টিগ্রেশন করে দিই টোটাল মানটা পাওয়া যাবে। ক্ষেত্রফল বের সেটাই করা বললাম, আসলে। ক্ষেত্রফল বলো যেটাই বলে, টোটাল ভ্যালুটা বের করার জন্য সবসময় ইন্টিগ্রেশন ব্যবহার করতে হবে। আমরা এটা সারফেস ইন্টিগ্রাল করতেছি একটা ক্লোজ পাথ বরাবর, কারণ এখানে বোঝাচ্ছে টোটাল ওই সারফেস বরাবর কি পরিমাণ ফ্লাক্স আছে, একটা সারফেস বরাবর টোটাল ফ্লাক্সটা কত, এটা দিয়ে এই লেফট সাইডটা ইন্টিগ্রাল ফরম্যাটে এটাই বোঝাচ্ছে যে ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিডিএস, এটা বোঝাচ্ছে টোটাল একটা ক্লোজ সারফেস বরাবর টোটাল ফ্লাক্স ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কত সেটা আমরা এখান থেকে বের করতে পারছি। এটাই বলতেছে যে এই ইকুয়েশন shows that the total electric flux density through the surface enclosing a volume, টোটাল যেটা একটা ভলিউম ক্লোজ করে is equal to the একটা ভলিউম বরাবর একটা সারফেস বরাবর টোটাল কতটুকু ফ্লাক্স ডেনসিটি আছে, এটা বলা আছে ইকুয়াল টু দা চার্জ ডেনসিটি। এর ওটা হলো চার্জ ডেনসিটি ছিল, আমরা এর সাথে অনেকটাই পরিচিত চার্জ ডেনসিটি, যেটা এটা তোমার বিটাকে পড়ে আসছে উইদিন দা ভলিউম। তাহলে একটা ভলিউম, এটা দেখো এখানে কি করা আছে, ভলিউম বরাবর ইন্টিগ্রেশন করা আছে না, ভলিউম ইন্টিগ্রাল। তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এটা সবসময় ইকুয়াল হয় যে একটা ভলিউম বরাবর টোটাল কতটুকু চার্জ আছে, চার্জের ডেনসিটি কতটুকু সেটা পাওয়া যায়। এটা তো বুঝলাম, এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা এটা বলছে, আসলে এর ফিজিক্যাল মিনিংটা কি, এটা দিয়ে আমরা আসলে কি বুঝছি এর মানে দেখো, ইট মিনস দ্যাট এ চার্জ distribution generates a steady electric field। তার মানে যদি চার্জ জেনারেট হয়, চার্জ যদি দেখা যায় এটা মুভ করে টাইমের সাথে, তাহলে ওখান থেকে চার্জ জেনারেট চার্জ ডিস্ট্রিবিউশন জেনারেটস এ স্টেডি ইলেকট্রিক ফিল্ড। এটা আমরা কিন্তু জানি তাই না, গাউসের ল ছাড়াও তোমরা এটা জানো যে চার্জ যদি থাকে চার্জের চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তাই না জুলফার, জি স্যার। এটা কিন্তু আমরা জানি, এটা আমরা পরিচিত। এটা ম্যাক্সওয়েল এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করতেছে যে কোথাও যদি চার্জ ডিস্ট্রিবিউশন সবসময় জেনারেটস এ স্টেডি ইলেকট্রিক ফিল্ড। বুঝছো প্রথম ইকুয়েশনটা? হ্যাঁ স্যার। প্রথম ইকুয়েশনটা সহজ, তারপরে যে যত সামনের দিকে যাবে ইকুয়েশনগুলো কঠিন হবে। এরপর দেখো ফ্যারাডের ইকুয়েশন, আমরা এই সেমিস্টারে এগুলো আসছে ফ্যারাডের ইকুয়েশন, আমি ফ্যারাডের ল পড়াবো, আমি ইন্ডাকশন যখন পড়াই তখন এটা পড়াবো ফ্যারাডের ইকুয়েশন। ফ্যারাডের লটা কি বলে কারো খেয়াল আছে জুলকার? ফ্যারাডের লটা খেয়াল আছে? অনেকের লাইন কেটে যাচ্ছে না, ফ্যারাডের লটা মনে নেই স্যার। আমাদের বিপ্লব সাহেবের মনে আছে, বিপ্লব সাহেব একটু বলবা? জি স্যার, ফ্যারাডে তো কয়েকটা ল আছে, তার মধ্যে একটা হলো, হ্যাঁ বলো, দুইটা ল ছিল ফ্যারাডে ইএম ইন্ডাকশনের জন্য, দুইটা ল ছিল। জি স্যার, যে আপনার হলো ফ্লাক্সের পরিবর্তনের হার হবে ওইটা ইয়ের সময় ইএমএফ এর সমানুপাতিক। ইএমএফ সমান হবে যে তোমার যদি ফ্লাক্স, এটা যদি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এটা যদি ভ্যারি করে, যদি একটা কয়েলের সামনে যদি একটা কয়েলকে নিয়ে আসো, বা তুমি একটা কয়েলের সামনে যদি একটা বার ম্যাগনেট রাখো, বার ম্যাগনেট বারবার নিয়ে আসো, কাছে নিয়ে আসো, যে এখানে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল, যে দুটো কয়েল থাকবে প্রাইমারি কয়েল চেঞ্জ করে দিলে দেখা যায় সেকেন্ডারি কয়েলে একটা ইনডিউস ইএমএফ পাওয়া যায়। মানে ফ্যারাডের লটা এরকমই ছিল তাই না, যে আমরা আমি রোমানকে আবিষ্ট করে ফেললাম, যে আমার প্রভাবে ওকে প্রভাবিত করে ফেললাম, আমার মধ্যে চার্জ আছে, ওর মধ্যে চার্জ আছে বাট ওটা কোনো শো করতেছে না, বাট আমার চার্জের প্রভাবে ওকে আবিষ্ট করে ফেললাম, ইনডিউস করে ফেললাম। এটাই বেসিক্যালি ফ্যারাডে বলছেন তাই না, ফ্যারাডের ল দিয়ে এটাই বের করা যায় যে কতটুকু ইনডিউস ইএমএফ তৈরি হবে একটা সেকেন্ডারি কয়েলে, যার উপর বেজ করে আমরা কিন্তু এই যে কি বলা হয় ট্রান্সফর্মার গুলো তৈরি করা হয় তাই না, একটা সেকেন্ডারি কয়েলে
তুমি কতটুকু ইনপুট দিচ্ছ তার উপর বেস করে প্রাইমারি কয়েলে কতটুকু দিচ্ছ সেকেন্ডারি কয়েলে কত। এখন দেখো ফ্যারাডে লটা কি ছিল, ওখান থেকে ফ্যারাডে ল ব্যবহার করে ম্যাক্সওয়েল কি ইকুয়েশন দাঁড় করাইছেন, সেটা হলো দেখো ডেল ক্রস ই, এটা ইলেকট্রিক ফিল্ড ইএমএফ আর কি, ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি। তাহলে এটা একদম সহজে বোঝা যাচ্ছে এটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এটা দুটোর মধ্যে একদম কোরিলেশন দেখা যাচ্ছে না একটা ইকুয়েশন দিয়েই, যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেশনটা আছে এটা সুন্দর করে উনি একটা ইকুয়েশন দিয়ে দেখাই দিয়েছেন, যে ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু লেখা যায় মাইনাস ডিবি বাই ডিটি। এটা যখন আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স আসবে তখন আরো ভালো বুঝবো, এটা তো ইকুয়েশন যতটুকু না বুঝতেছো এটা পড়লে আরো ভালো বুঝতে পারবে। এরপর কি লেখছে দেখো, একটা লাইন ইন্টিগ্রাল করা আছে, একটা এটাও ক্লোজ আর কি, সবগুলো ক্লোজ ইন্টিগ্রাল। মানে যেহেতু যখনই দেখতেছো আর কি যে অ্যাম্পিয়ারস ল আছে, গাউসের ল আছে, তখন কিন্তু আর এটা ওপেনে হচ্ছে না, তাই না জুলকার? যখন আমরা এই ল গুলো ব্যবহার করতেছি, গাউসের ল বলো, অ্যাম্পিয়ারস ল বলো, আবদ্ধ ক্ষেত্রে একটা ক্লোজ সারফেস বরাবর নেওয়া হচ্ছে বা ক্লোজ ভলিউম নেওয়া হচ্ছে, কনসিডার করা হচ্ছে। এখানে আমরা বলতেছি একটা লাইন ইন্টিগ্রাল ইডিএল, লাইন ইন্টিগ্রাল অফ ইডিএল ইজ ইকুয়াল টু মাইনাস এটা সারফেস ইন্টিগ্রাল করা আছে ডি ডি বাই ডিটি ডিএস, এটা সারফেস ইন্টিগ্রেশন করা আছে। ইন্টিগ্রেশন আমরা দেখতেছি এখানে যে অপারেটর ডিএস এখানে করা আছে সুন্দর করে ইন্টিগ্রাল। এটা কিন্তু তোমাদের মুখস্থ করবে, চারটা ফরম্যাট আমি কিন্তু ভাইভাতে তো জোরবই, তোমাদের তো আর এটা জিজ্ঞেস করতে পারবো না যেটা ডেরিভেশনটা করো, ফার্স্ট ইকুয়েশন ডেরিভেশন, এটা কখনোই জিজ্ঞেস করতে পারবো না কি ভাইবা বোর্ডে, পরীক্ষায় হতে আসতে পারে, বাট এখানে অবশ্যই ভাইভাতে হোক এই ইকুয়েশনগুলো জিজ্ঞাসা করবে। তাহলে এটা কি বলতেছে, সেকেন্ড ইকুয়েশন, এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন, এটা মনে রাখবা যে সিকোয়েন্স দেওয়া আছে এটাই, এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন, এটা থার্ড আর এটা ফোর্থ, চারটি ইকুয়েশন আছে। সেকেন্ড ইকুয়েশন কি বলছে, del dot E is equal to minus dB by dt or close integral of EDL is equal to minus dB by dt ds. এটা ফিজিক্যাল সিকোয়েন্স গুলো দেখি, খুব ইম্পর্টেন্ট আর কি, যে the second equation shows that the EMF around a closed path, মানে একটা closed path বরাবর কি যে EMF টা আছে is equal to the time derivative of magnetic flux density is equal to the is equal, কারণ তুমি যে EMF টা পাবো সেটা কতটুকু পাবা, কিভাবে পাবা সেটা বলা আছে, যে the EMF electromotive force around a closed path, একটা closed path বরাবর একটা আবদ্ধ তল বরাবর যে পরিমাণ আমরা EMF টা পাচ্ছি সেটা হচ্ছে is equal to the time varying of magnetic flux density. এটাই খুব ইম্পর্টেন্ট, যে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি। আমরা দেখছিলাম যে ফ্যারাডে ল দেখে আসছিলাম, যখন এই ধরো একটা বার ম্যাগনেট তুমি একটা কয়েলের সামনে নিয়ে যাচ্ছ, এটা যদি বার ম্যাগনেট এক জায়গায় যে তুমি স্থির করে দাও, একদম স্থির করে একটা স্থির ভাবে ধরে রাখো, তাহলে কখনোই ওই সেকেন্ডারি কয়েলে ইনডিউস ইএমএফ পাওয়া যায় না, এটাকে ভ্যারি করতে হয়, কাছে নিয়ে আসতে হয় আবার দূরে সরাতে হয়। এটা ভ্যারি করার মানেই হলো যখন তুমি কাছে নিয়ে বা দূরে সরাতে হবে ফ্লাক্স চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে দিচ্ছে তুমি, ফ্লাক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, কাছে নিলে ফ্লাক্স বেড়ে যাবে, দূরে নিলে ফ্লাক্স কমে যাবে। এটাই বলতেছে যে এই ইকুয়েশনটা কি দেখাচ্ছে আমাদের, the EMF around a closed path is equal to the time derivative of the magnetic flux density, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ডেনসিটি টাইম যখন টাইমের সাথে ভ্যারি করবে, এই যে টাইম ডেরিভেটিভ, তাহলে টাইমের সাথে তুমি